হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেরাব ক্রিয়েটর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটা তো দেখে বুঝতেই পারতেছেন, আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি FZS ভার্সন 4। এই বাইকটা আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে যে যারা 2025 সালে এসে ভাবতেছেন এই বাইকটা ক্রয় করবেন, তারা আমাদের এই ভিডিওটা দেখলে আপনাদের মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ধারণা হয়ে যাবে আশা করি। তো আমরা বেশি কথা না বলে চলেন আমরা ভিডিওতে যাই। ওকে, তো বাইকটা সর্বপ্রথম দেখতেই পারতেছেন, আগে লুকটা দেখেন, বাইকের লুকটা FZS ভার্সন 3 থেকে কিন্তু FZS ভার্সন 4টার লুকটা চেঞ্জ করা হয়েছে শুধু সামনে এবং মিটারে। ঠিক আছে, তো সামনে আপনারা দেখতেই পারতেছেন খুব সুন্দর লাগতেছে দেখতে। আর হচ্ছে যে আপনার এই বাইকের কালার আনা হয়েছে হচ্ছে নতুন করে, হচ্ছে যে আপনার এইটা হচ্ছে যে ব্ল্যাক গোল্ড কালার। হ্যাঁ, এটা হচ্ছে যে সিঙ্গেল ABS, পেছনে হচ্ছে যে আপনার TCS ব্রেকিং। হ্যাঁ, পেছনে দেখলে মনে হইতে পারে আপনাদের কাছে এটা ABS, বাট এটা ABS না, আমি পিছেও আপনাদেরকে দেখাবো। আগে আমি সামনের থেকে আপনাদেরকে সব দেখাইনি। এইটা কিন্তু প্লাস্টিক, ঠিক আছে, এই বডিটা প্লাস্টিকের এবং মিটারটা কিন্তু ফুল এমটির মতন করা হয়েছে, বাট এমটিতে হচ্ছে আপনার গিয়ার পজিশনটা আছে আপনার। এইটাই হচ্ছে যে গিয়ার দেখা যায় না FZ এ, ঠিক আছে। FZ এর এখনও কোনো ভার্সনে আপনার গিয়ার দেখার ব্যবস্থাটা করে নাই। এটা হচ্ছে যে আপনার পাসিং সুইচ মানে লাইটের, তারপর হচ্ছে যে আপনার বাইকের হচ্ছে যে আপনার ইঞ্জিনটা আগের মতোই আছে, ইঞ্জিনে তেমন একটা পরিবর্তন আনে নাই। আর হচ্ছে যে আপনার এইটা ব্লুটুথ কানেক্টেড, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনারা ব্লুটুথের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন, মিটারটা, কল, মেসেজ এইগুলো দেখা যাবে। আর এই বাইকের হচ্ছে যে আপনারা, আমি মিটারটা অন করে দেখাইতে পারলাম না, এটা যেহেতু শোরুমে এখনও সেট করা নাই, আমি ভিডিও করছি। আর এই দেখেন পেছনে কিন্তু আপনার পেছনে হচ্ছে যে আপনার ওইটা ABS-এর মতো দেখায়, আমি দেখাচ্ছি ওইটা। আর বাইকের সিটিং পজিশনটাও খুব সুন্দর, যেটা কিনা এক কথায় আমার কাছে খুব ভালো লাগছে। আর হচ্ছে যে আপনার বাইকের যে একটা লুক, এই লুকটা দেখেই অনেকে প্রেমে পড়ে যায় বাইকের। এই যে আপনারা এটা দেখে মনে হইতে পারে ABS, বাট এটা হলো TCS। যখন আপনারা ভাঙা চূড়ায় পড়বেন তখন গাড়িটা কোনো আপনার হচ্ছে উল্টো হবে না, বাইকের স্পিডটা তখন কমায় নিয়ে আসবে। আর এর ব্রেকিং নিয়ে কিছু বলার নাই, এই ব্রেকিংটাই হচ্ছে যে আপনার FZ-এর ব্রেকিং অলওয়েজ হাই টপারে থাকবে, এটা তো আপনারা সবাই জানেন। এবং এই বাইকের যে লাইট দিছে, এই লাইটে আপনাদের ফগ লাইটের মতো কাজ করবে, কারণ এটা পুরো LED করছে, এই জন্য এটা হচ্ছে যে আপনার কোনো অপূর্ণতা রাখে নাই। এইটাতে ইয়ামা আমার মনে হয় কোনো কম্প্রোমাইজ রাখে নাই। আমাদের কোনো মানে কথাই নাই এই বাইকটা নিয়ে যে বাইকে এই দিনাই ওই দিনাই, একদম ফুল কম্বো বলা যায় এটাকে, একটা ফুল প্যাকেজ। আর সিটিং পজিশনটা তো আপনারা দেখলেন, সিটিং পজিশনটা ফুল ওয়াও। আর এইখানে হচ্ছে যে আপনার চাবির গার্ড, এইখানে ভার্সন 3তেও এরকম ছিল FZ, আর ভার্সন 4এও এরকম। আর হচ্ছে মিটারটা তো দেখালাম, মিটারটা অন করতে পারলে ভালো হইতো, বাট মিটারটায় আপনার লাইন দেওয়া নাই এই জন্য। আর আমি এরকমভাবে তো শোরুমের মধ্যে ঢুকে এরকম করতে পারবো না, কারণ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার নাই। আমি দেখাচ্ছি আপনাদের হচ্ছে যে কালারটা, ব্ল্যাক কালার আছে, হোয়াইট কালার আছে, ব্লু কালার আছে, তারপর হচ্ছে যে রেড কালার আছে, গ্রে কালার, ব্লু ম্যাট। আর আমি ব্লু বলছি এর আগে, ওইটা হচ্ছে আপনার রেসিং ব্লু, ঠিক আছে। আর হচ্ছে যে আপনার ভার্সন 4-এর কালার হচ্ছে যে আপনার 6টা। ভার্সন 4-এর হচ্ছে যে আমার কাছে সব থেকে ভালো লাগে রেসিং ব্লু কালারটা। আমি বলবো যারা কিনা বাইকটা ক্রয় করতে চাচ্ছেন রেসিং ব্লুটা নেওয়ার চেষ্টা করবেন, রেসিং ব্লুটার দাম যদিও একটু বেশি। আর হচ্ছে যে আপনারা বাইকগুলো দেখতেই পারতেছেন, আমি যেখান থেকে এই ভিডিওটা করছি, এটা হচ্ছে যে দৌলতপুর নতুন রাস্তা গাজী মোটরস। এইখানে এসে আপনারা বাইক ক্রয় করবেন, ইনশাল্লাহ তারা খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। আমিও এখান থেকে আমাদের ফেজার বাইকটা নিছি, আপনারা এখানে লোকেশনটা আমি দেখাই দিলাম।